কে রে, জহর নাকি? হ্যাঁ নাড়ু ঠাকুর, আমি গো। তা কোথায় চললি? হাটে নাকি? হ্যাঁ গো খুড়ো, হাটে যাই। একবার এই দিকে আয় দেখি, এই গাছের ফুল কটা পেরে দিয়ে যা তো বাবা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, পেরে দিচ্ছি। তোর ভালো হোক বাবা, সকাল সকাল পুণ্যের কাজ করলি। দেখবি আজ তোর দিনটা ভালো যাবে। তোমাদের আশীর্বাদে কিছুরই অভাব নেই খুড়ো, দিন আমার এমনি ভালো কাটে। ওরে না রে না, দেখবি আজকের দিনটা একটু বেশি ভালো কাটবে। আজকে নিশ্চয়ই তোর কিছু একটা বাড়তি আমদানি হবে, তুই দেখে নিস। বেশ খুড়ো, তুমি যখন বলছো তখন নিশ্চয়ই হবে। আচ্ছা দাঁড়াও, ঘর থেকে একটা বাটি দাও দেখি, একটু দুধ ঢেলে দিয়ে যাই, গরম করে খেও। দুধ দিবি? বেশ বেশ, তোর মতো লোক গাঁয়ে আর একটাও নেই রে। এমন বড় হৃদয়, ঠাকুর নিশ্চয়ই তোর ভালো করবেন। দাঁড়া দাঁড়া, আমি দুধের বাটিটা এনে দিচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই নে, বেশি দিবি নে, একলা মানুষ, একটুতেই আমার হয়ে যাবে কেমন? আচ্ছা গো আচ্ছা, একটুখানি দেবো। আসি গো খুড়ো, আর দাঁড়ালে দেরি হয়ে যাবে। আয় বাবা আয়, ভালো থাক। কই রে জোহর, যাস নাকি? হ্যাঁ গো নকুর দাদা, এই হাটে যাচ্ছি দুধ নিয়ে। আচ্ছা, একবারটি এইদিকে আয় দেখি। কি গো নকুর দাদা? ওই গাছের ডালগুলো চেপে টেনে ধর দেখি, পেয়ারা কটা পেরেনি। আমার আর শেখায় জোর নেই যে একা হাতে সব করব। আচ্ছা দাঁড়াও, আমি টেনে ধরছি। হ্যাঁ, এখন না পেরে নিলে সব আপনি থেকেই খসে যাবে, আর নয়তো পাখিতে এসে ঠুকরে ঠুকরে নষ্ট করবে। এবার ওই ডালটা টেনে ধর বাবা। এবছর ভালোই তো পেয়ারা ধরেছে গো দাদা, পাখিতে দুটো খেলে ক্ষতি তো কিছু নেই। খেলে আর ক্ষতি কি, কিন্তু খায় না যে, ঠুকরে ফেলে পালিয়ে যায়। এত যে পেয়ারা হয় গাছে, সব কি আমি খাই নাকি, না খেতে পারি? ব্যাস, এইবার ছেড়ে দে বাবা, বাকিগুলো গাছে থাক, কালকে পারা যাবে। আচ্ছা, আমি তবে আসি গো দাদা, হাটে যেতে দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, এই নে, এই পেয়ারাগুলো নিয়ে যা দেখি। মেয়েটাকে দিবি, এখন সব কটাই মিষ্টি হচ্ছে, বুঝলি? আচ্ছা, আমি তবে এবার আসি দাদা। আচ্ছা আচ্ছা, আয়। ও জোহর, শুনে যা শুনে যা। কি বলছো গো খুড়ো? বাড়িতে কুটুম এসেছে, এক বাটি দুধ দিয়ে যা দেখি। কই দাও, বাটি দাও। এই নে এই নে, একটু বেশি করে দে বাবা, কম না পড়ে যেন, মানে কুটুমের ব্যাপার তো। এই নাও, একটু বেশি করেই দিলাম। হ্যাঁ বেশ বেশ, তুই দাঁড়া, হ্যাঁ, দুধটা আমি ভেতরে দিয়ে আসি। একটু তাড়াতাড়ি আসবে গো, হাটে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। দেখো তো কত বেলা হয়ে গেল, আজ তো দেখছি মহা গন্ডগোল লেগেছে। কই গো খুড়ো, জলদি করো, বেলা যে গড়িয়ে যায়। কি মুশকিল, খুড়োর তো এইদিকে আসবার কোনো নাম নেই দেখছি। বললুম দেরি হয়ে যাচ্ছে, না যাই গে, দাম না হয় পরে নেওয়া যাবে, এখন যাই। ও জোহর, চললি কই? আমি তো দাঁড়িয়ে ছিলাম, তুমি সেই যে ভেতরে গেলে, তারপর আর দেখা নেই। বললাম না কুটুম এসেছে,
সে এক হুজ্জুত বাপ। এইদিকে আয়, এই নে, এই আম কটা নিয়ে যা এখন। গাছের আম আমাদের, বুঝলি, নিয়ে যা। দুধের দাম কালকে দেবক্ষণ, কেমন? আচ্ছা ঠিক আছে, আগে বললি পারতে সে কথা। এখানে না দাঁড়িয়ে থেকে এতক্ষণে পৌঁছে যেতাম হাটে। উফ। বাঁশ বাগানে কান্না শুনতে পাচ্ছি, এ তো মোটেই ভালো কথা না। সকালবেলায় ভূতের কান্না, এ পথে আসা তো ঠিক হলো না দেখছি। কিন্তু কিন্তু এ তো কালুর মায়ের গলা মনে হচ্ছে। হ্যাঁ তাই তো বটে, ওই তো দেখি কালুর বাড়ি। কি হলো কি, যাই তো দেখি। কি হয়েছে গো কালুর মা, এত গোলমাল কিসে শুনি? আর বলো না, ঘোষপাড়ার ওই বদ্যি বুড়ো জ্বর হয়েছে, দেখাতে গেলুম, বলে কিনা কানের ব্যথা। যেই বলেছি সন্নিপাতে, অমনি আমার ছেলেটাকে ধরে বেঁধে কি মার দিল। এত বড় ছুঁচিয়ে ভাই প্যাঙ্গাত করে ফুটিয়ে দিল। ছেলে আমার উঠলো কেঁদে, ব্যথায় বুঝি মরেই গেল। হতচ্ছাড়া বদ্যি বুড়ো, ডাক্তার নয় ডাকাত যেন। না গো না, লোকটা ভালো, এই বুঝে শুনি ছুঁচ দিয়েছে, নইলে কালুর বিপদ ছিল। তাই বলছো? ঠিক করেছে? আমিও বলি তাই তো হবে। জ্বর তো দেখি কমেই গেছে, একটুকু যা ঝিমিয়ে আছে। দাও দেখি দুধের বাটি, এক বাটি দুধ দিয়ে যাই, গরম করে খাইয়ে দাও ছেলেটাকে, দেখবে ছেলেটা সেরে গেছে। কথাটা তুমি ঠিকই বলেছ, নিচেই আমি কেঁদে মরছি। ছেলে তো আমার গোটাই আছে, সুই না দিলে কি জ্বর সারে গো? এই নাও দুধ, গরম করো, খাওয়াও, দেখবে সেরে যাবে। আর হ্যাঁ শোনো, এই নাও দেখি পেয়ারাগুলো, খিদে পেলে খাইয়ে দিও। ভাগ্যিস তুমি এলে দাদা, নইলে যে আজ কি যে হতো, ভয়েই বুঝি প্রাণটা যেত। আচ্ছা আমি আসি এখন, হাটে যাব, বেলা হলো যে। ওই দেখো খোকাটা যে কেঁদে মরে। ওই মেয়ে, এই ছেলেটাকে দেখ দেখি কেমন কাঁদছে। মেয়ে রে, ওই মেয়ে, আরে ওর দেখি, দেখো কাণ্ড, এ যে দেখছি ঘুমিয়ে কাদা একেবারে। ওই মেয়ে, আরে উঠে একটু দুধ দে না ছানাটাকে। না, এ তো মহা মুশকিল হলো দেখছি। এই নে খোকা, এই নে দুটো আম নে। চুপ কর, কাঁদিস নে, এইটা খেয়ে চুপ করে বসে থাক মায়ের পাশে, কোথাও যাস নে জানো, বুঝলি? আমি যাই, হ্যাঁ, আমার আবার হাটে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। এই জোহর, শিগগিরই এদিকে আয় দেখি, জলদি আয়। কি হলো, দাঁড়িয়ে পড়লি যে, তাড়াতাড়ি আয়। কি হয়েছে কি, জলদি বলো। দেখছো কত বেলা হলো, দুধ নিয়ে আর বসবো কখন, দাঁড়াবার কি সময় আছে? আহ, জ্বালালে দেখছি। আরে এইদিকে আয় দেখি, হাঁড়িটা নামা মাথার থেকে। হ্যাঁ, এইবার এইখানটা চুপ করে দাঁড়া। কি করছো বলো তো, আমার মাপ নিচ্ছ কেন? ওফ, চুপ করে দাঁড়া না বাবা, নড়লে ভুল হবে না, দেখছিস তো মাপ নিচ্ছি। সেটাই তো বলছি, আমার মাপ নিচ্ছ কেন? আমি তো তোমায় কিছু বানাতে বলিনি। তুই বলবি কেন? বলেছেন এক নবাব পুত্তর, রায়বাবুর ছোট ছেলে, আর সকালে লোকের হাতে জামার কাপড় পাঠিয়ে দিয়ে বলেছে আজ রাতি যেন হয়ে যায়। বোঝো কাণ্ড, পাগল নাকি, মাপ নেই জোক নেই, জামা বানাবো কি করে শুনি? কিন্তু সে কথা কি বলবার উপায় আছে? বলতে গেলেই জুতো পেটা খেতে হবে। বড় লোক বলে কথা, যা বলবে চুপ করে শুনে যেতে হবে আর কি। তারপর? তারপর আর কি, কি করব তাই ভেবে মাথার চুল ছিঁড়ছিলাম, হঠাৎ দেখলাম তুই যাচ্ছিস, ব্যাস মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কি বুদ্ধি? তোর আর ছোট বাবুর চেহারাটা একেবারে একই, একই গতর, একই কোমর, একই ঘাড়, শুধু মুখটাই যা আলাদা। তা মুখ নিয়ে আমার কি হবে?
তাই তোকে ডেকে তোর গতরের মাপটা নিয়ে নিলাম। ব্যাস, এবার এতেই আমার কাজ চলে যাবে। তোমার যা বুদ্ধি গদাই দাদা, এখানে পুঁতলে একেবারে আট গাছিতে গিয়ে বেরুবে। হাহ! তবে চেহারা খাটো বলে কি বুদ্ধিটাও খাটো ভেবেছিস? হ্যাঁ তা তোমার কি মাপ নেওয়া হয়েছে? আমি যাব এবার। হ্যাঁ হ্যাঁ, যা যা। ও দাঁড়া দাঁড়া, হে বে, এত বড় উপকারটা করলি, এই নে একটা সিগারেট নিয়ে যা। হিরে জহর, তোর যে পাত্তাই নেই দেখি। তা কতবার খবর করলাম, তবুও দেখা দিস না যে। বলি কি ব্যাপার কি? মনের ইচ্ছাটা তোর কি বলতো শুনি? যাবো যাবো করে যাওয়া হয়নি দাদা। তাছাড়া হাতেও এখন তেমন কিছু নেই, একটু টানাটানি চলছে। কদিন পরই আমি তোমার পাওনা টাকা গিয়ে দিয়ে আসবো। গিয়ে দিয়ে আসবি? বাবা বাবা বাহ, এতদিন ধরে সুদের কারবার করছি, কেউ কোনো দিন বাড়ি গিয়ে টাকা ফেরত দিয়েছে বলে তো দেখিনি। তা কবে নাগাদ যাবি বলে ঠিক করলি? সামনের মাসেই দিয়ে দেব। কথাটা মনে থাকে যেন। হাটে বাজারে বেইজ্জত করতে আমার মোটেই ভালো লাগে না। তাই কথাটা আগে থেকেই বলে রাখলাম। তা দেয় দেখি, একটু দুধ দে এই পাত্রে। কানের ওই সিগারেটটাও দে। টানাটানি চলছে তো, সিগারেট খাস কোন মুখে রে হারামজাদা? হ্যাঁ, এটার কত দাম গো ব্যাপারী? এই কথা 3 কোটি। বলছো কি গো? ওই দামে তো একটা হাঁস কেনা হয়ে যাবে গো। আগে তা হবে ঠিকই, কিন্তু হাঁসের পেটে তো আর এমন ঝিনুকের কাজ করা আয়না পাবেন না। তা কত হলে দেবে? নেন, আপনার জন্য 10 টাকা কম করে দিলাম। আরো 10 টাকা কমাও তো, নিয়ে নি। আগে ছেলে পুলে যে না কে মরবে কথা। তাহলে আর কি করবার, গিন্নির মুখ দেখার সুখটি বাদ দিতে হয়। এ কথা তো আগে বলবেন কথা। নিয়ে যান নিয়ে যান, হ্যাঁ, বউ ঠাকুরনের স্বাদ কি অগ্রাহ্য করা যায়? দেখুন, এইবারই কাঁচিটা আমি খেয়ে নিলাম, এরপরেই ছুরিটাও আমি খেয়ে নিলাম, তারপরেই বড় কাটারিটাও আমি খেয়ে নিলাম। ব্যাস হজম। কিন্তু এ খেলা তো কিছুই না। গিলিগিলি, এইবার যা দেখাবো সেটা দেখে আপনাদের মাথা ঘুরবে। কি আপনারা তৈরি তো? আচ্ছা বেশ, এবার আমি দেখাচ্ছি খেলাটা। গিলিগিলি, এই যে ভাই, আপনার হাতে ওটা কি? আয়না। বেশ, দাও তো দেখি এদিকে। এই যে দেখুন, এটা একটা সাধারণ আয়না। এবার এই কাপড়টা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। এবার বলুন তো, এই কাপড়ের আড়ালে কি আছে? এই যে ভাই, এদিকে এসো তো, এসো এসো। আচ্ছা বলো তো ভাই, একটু আগে তুমি আমাকে কি দিলে? আমি একটা আয়না দিলাম তো। কি আশ্চর্য! আয়না আবার আমায় তুমি কখন দিলে? এ তো দিনের আলোয় কাজওয়ারি গো। না বাপু, তোমার মতলব তো আমার ভালো ঠেকছে না। এরপর কখন বলবে তুমি আমায় এক সিন্দুক মণিমুক্ত দিয়েছো? না না, দরকার নেই বাবা। তুমি যা দিয়েছো তা ওই কাপড় চাপা দেওয়া রয়েছে। তুমি বাপু তোমার জিনিসটা নিয়ে নাও। এই সুযোগ গিলিগিলি কেটে পড়ি। কে রে, জহর নাকি? হ্যাঁ খুড়ো, আমি জহর। শোন দেখি একবার। বলো খুড়ো। এই নে, এক ছড়া কলা নিয়ে যা তো তোর মেয়েটার জন্য। আরে হাতে ওটা কি? আমার কপাল খুড়ো,
তুমি সকালে বললে যে আজ কিছু আমদানি হবে, তা এই হলো আমার আজকের আমদানি। এ যে চাল কুমড়ো রে। হ্যাঁ, পাকা চাল কুমড়ো। বাবা বাবা, বেশ বেশ বেশ। কিসের বেশ খুড়ো? কি হবে এই চাল কুমড়ো নিয়ে? গিন্নি তো মাথায় ভাঙবে আমার। শোন, কার কিসে কপাল খোলে কে বলতে পারে। ঠাকুর তোকে আজকে একটা পথ দেখিয়েছে। এক কাজ কর, তুই এটা নিয়ে যা, ঘরের এক পাশে এটা রেখে দে কিছুদিন। আর কাল পরশু তরশু হাটে যখনই যাবি, পাকা চাল কুমড়ো পেলেই কিনে নিয়ে আসবি, বুঝলি? তারপর কদিন পর যখন সেগুলো ভালো করে পেকে যাবে, তখন ওই চাল কুমড়োগুলো থেকে কি করে মোরব্বা বানাতে হয় সে আমি তোদের শিখিয়ে দেব। তারপর সেই মোরব্বা তুই হাটে বেচতে পারবি, কি বুঝলি? বুঝেছি খুড়ো, ঠাকুর আজ একটা রোজগারের পথ বলে দিলেন। ঠিক বুঝেছিস, তিনি সংকেত দেন, আমাদের শুধু সেটি বুঝে নিতে হয়। তাই তো বলে রে, যা হয় মঙ্গলের জন্য হয়।